আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি তানভীর টিচার্সে। আমি তোমাদের মাঝে চলে এসেছি, তানভীর আহমেদ অমি, আবারও একটি নতুন ভিডিও নিয়ে। গত ক্লাসে আমরা ঢাকা বোর্ড 2024 সলভ করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বসের। আজকে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2025। দেখা যাক এখানে কি এসেছিল, আমরা একটা পড়ে দেখি। আজকে আর বেশি পেঁচাল পারবো না, ডাইরেক্ট অ্যান্সারে চলে গেলাম। এ টিচার কম্পেয়ার উইথ অ্যান আর্কিটেক্ট। একজন টিচারকে কম্পেয়ার করা হয় একজন আর্কিটেক্ট বা নির্মাতার সাথে, মানে যে গঠন করে বা তৈরি করে। টিচার্স ড্যাশ কল দ্য আর্কিটেক্টস অফ এ নেশন। দেখো দুইটা কিন্তু একই ধাঁচের সেন্টেন্স। টিচারকে কম্পেয়ার করা হয়, টিচারকে বলা হয়, তার মানে কোনোখানি সাবজেক্ট নিজে নিজেকে কম্পেয়ার করতেছে না বা নিজে নিজেকে বলতেছে না, অন্য একজন বলতেছে। তো সাবজেক্ট যদি নিজে কাজ না করে অন্য কোনো সাবজেক্ট বা অবজেক্ট দ্বারা কাজটা সংগঠিত হয়, তাহলে সেটা কি হয়? প্যাসিভ ভয়েস। তার মানে এ নাম্বারের অ্যান্সার কি হবে? এ টিচার যেহেতু আছে তার মানে সিঙ্গুলার। এটা কি আছে, কিসে আছে? প্রেজেন্টে আছে। তাই আমরা কি করব? ইজ কম্পেয়ার্ড। ওকে, এবার আমরা পরেরটা দেখি। এখানে আছে টিচার্স, এখানে ছিল এ টিচার, এখানে আছে টিচার্স, তার মানে কি প্লুরাল হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করব? আর কল্ড। তাহলে আশা করি এই দুইটা বুঝতে পেরেছো, এই দুইটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। চলো আমরা সি নাম্বারটা দেখি। দে আর ইউজড মেক দ্য ইলিটারেট পিপল ওয়ার্দি সিটিজেন। তারা বানাতে অভ্যস্ত যারা মূর্খ বা অক্ষরহীন মানুষ, তাদেরকে ওয়ার্দি মানে হচ্ছে যোগ্য নাগরিক বানাতে তারা কি অভ্যস্ত, অভ্যাসগত কাজ বুঝালে সেক্ষেত্রে আমরা ইউজ টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করি। তাহলে এখানে হবে কি? সি নাম্বার টু, আর ইউজ টু। দেখো এম ইউজ টু, আর ইউজ টু, ইজ ইউজ টু দিয়ে যদি অভ্যাসগত কাজ বোঝানো হয় তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। যেহেতু এখানে অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, মানে এটা তাদের অভ্যাস তৈরি করা, সেক্ষেত্রে আমরা এখানে আইএনজি দিব। দে আর ইউজ টু মেকিং illiterate people worthy citizens, but the teachers hold in high respect in our country. দেখো এটা ডি প্রেজেন্টে আছে, তাই আমরা এটা কোনো ইয়াতে গেলাম না। দেখো এতক্ষণ আমরা টিচারদের অনেক প্রশংসা করে আসছি, তারা এটা করে ওইটা করে এরকম এরকম অনেক কিছু করে। এখন আমরা একটা বাট নিয়ে আসছি মাঝখানে, বাট। কিন্তু এই বাটটা হচ্ছে যত সব কাহিনীর মূল। আমরা যখন দুই ধরনের উক্তি ব্যবহার করব, পজিটিভ নেগেটিভ, বা প্রথম উক্তির সাথে দ্বিতীয় উক্তিটা বিপরীত ধর্মী হবে, তখন আমরা সেক্ষেত্রে মাঝখানে বাট ব্যবহার করি। তার মানে এখন দেখো এখানে কি করতেছে? প্রশংসা করছে। এখন আমি যদি বাটের পর এখানে বলে দিই বাট দ্য টিচার্স আর হোল্ড ইন হাই রেসপেক্ট। আর হোল্ড কেন হবে? এটা প্যাসিভে আছে। দ্য টিচার্স রেসপেক্টে উঁচু মানে সম্মানিত স্থানে রাখা হয়। তো এটা কি টিচার নিজে রাখে নাকি অন্যরা রাখে? অন্যরা রাখে। সেই ক্ষেত্রে আমরা একটা প্যাসিভে ব্যবহার করব। তো বাট দ্য টিচার্স আর হোল্ড ইন হাই রেসপেক্ট। এখন আমি এতক্ষণ তার প্রশংসা করছি, বাট একটা অ্যাড করলাম, এখন সেখানে যদি আমি প্রশংসা করি দুটো তো একমুখী হয়ে গেল, সেটা হচ্ছে না। কিন্তু আমরা একমুখী করব না, একমুখী হলে এখানে অ্যান্ড থাকতো, বাট থাকা মানে হচ্ছে এখানে বিপরীত কথা হবে। তার মানে এখানে কি আমাদের দেশে টিচারদের উঁচু বা মানে সেই লেভেলের সম্মান দেওয়া হয় না, বা রাখা হয় না। সেক্ষেত্রে আমরা দিব আর নট হেল্ড। হোল্ডের ভি3 হচ্ছে হেল্ড। তো আশা করি তোমরা ডি নাম্বারটা বুঝতে পেরেছো এখানে কেন আর নট হেল্ড হয়েছে। হ্যাবিচুয়েটেড টু লিড। এবার আসলে আমরা এফ নাম্বারটা দেখি। এফ নাম্বারে কি বলতেছে? এফ নাম্বারে বলতেছে এ হাম্বল লাইফ ইন দ্য মিডস অফ ওয়ার্ড, মানে তারা তাদের যে চাহিদা আছে সেই চাহিদার মধ্যেও তারা কি করে? একটা সিম্পল বা সহজ সরল হাম্বল লাইফ জীবনযাপন করে। স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু গেট ইউজ টু থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে দিই। তো এফ নাম্বারে হয়ে যাবে রিমুভিং। যেহেতু উইথ এ ভিউ টু আছে আমরা এখানে আইএনজি যোগ করে দেব। রিমুভিং দ্য ডার্কনেস অফ ইলিটারেসি, ইট ইজ হাই টাইম। হাই টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্বের ভি টু ব্যবহার করি। তাহলে যেহেতু এখানে আছে ইট ইজ হাই টাইম, উই, তার মানে কি এখানে একটা সাবজেক্ট আছে। সাবজেক্ট থাকলে আমরা কি করি? এই ভার্বটাকে পাস্ট ফর্ম বা ভি টুতে নিয়ে যাই। তাহলে এটার ভি টু কী হবে? চেঞ্জড।
changed our outlook towards the teachers. In many developed countries, টিচারদেরকে কি দেওয়া হয়? হাই রেসপেক্ট দেওয়া হয়। টিচার নিজের রেসপেক্ট দেয় না, অন্যদের দ্বারা সম্মানপ্রাপ্ত হয়। সো এই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে আর, এই যেখানে যেহেতু টিচার্স আছে তাহলে আর গিভেন। ক্লিয়ার? ওকে, এবার আমরা আই নাম্বারটা দেখব। ওকে, a most important truth which we are up to forget. up to, আফটার পর প্রিপোজিশন ব্যবহার হয় টু, সো ওই ক্ষেত্রে আমরা এখানে টু প্লাস মূল ভার্ব যোগ করব, up to forget. Is that a teacher can never truly teach unless he is still learning himself. মানে একজন টিচার কখনোই সত্যিকার অর্থে পড়াতে পারে না যতক্ষণ না হি স্টিল লার্নিং হিমসেলফ, সে নিজেও শিখতে থাকে, অর্থাৎ সে নিজেও শিখবে, অন্যকেও শিখাবে। এরকম যদি না হয় তাহলে সেই টিচার প্রকৃত অর্থে কোনোদিনও ছাত্রছাত্রীদেরকে শেখাতে পারবে না। যেমনটা আমি করি, আমি নিজে শিখি, তারপর স্টুডেন্টদের শিখাই, তারপর ওরা শিখে, তারপর আমি আবার শিখি, দেন ওইটা আবার ওদের শিখে, দেন ওইটা ওরা শিখে, এইভাবে করে। A lamp can never light another lamp unless it continues. দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে স্যার আমরা এটা প্রেজেন্ট আছে, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা তোমার উক্তি যে এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। মানে একটা ল্যাম্প অন্য একটা ল্যাম্পকে জ্বালাতে পারবে না যতক্ষণ না তুমি সেই ল্যাম্পকে জ্বালাচ্ছ। মানে একটা ল্যাম্প যখন জ্বলতে থাকবে, বা ধরো আমরা একটা মোম, এইটা একটা মোম, এই মোমটা যখন জ্বলবে তখনই এই মোমের আগুন দিয়ে আমরা আরেকটা মোম জ্বালাতে পারবো। তো এখানে ওইটাই বলছে, এ ল্যাম্প ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প আনলেস ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম। মানে নিজেকে যতক্ষণ না, মানে এখানে বোঝাচ্ছে যে টিচার যতক্ষণ না নিজে শিখতে পারতেছে ততক্ষণ পর্যন্ত সে অন্য কাউকে, মানে অ্যানাদার ল্যাম্প মানে স্টুডেন্টকে বোঝাচ্ছে যে একটি ল্যাম্প মানে টিচার ক্যান নেভার লাইট অ্যানাদার ল্যাম্প, অন্য একজন ছাত্র বা শিক্ষার্থীকে শিখাতে পারবে না যতক্ষণ না সে নিজে, ইট কন্টিনিউস টু বার্ন ইটস ওন ফ্লেম, সে নিজে শিখতেছে। তো এখানে কন্টিনিউস হবে, যেহেতু প্রেজেন্টের বলছি এই জন্য এটা হবে কন্টিনিউস। ওকে, এই ছিল হচ্ছে আজকের টোটাল আলোচনা। কুমিল্লা বোর্ড 2025 আমরা সলভ করে ফেললাম, ধীরে ধীরে আমরা আরও আগাবো আস্তে আস্তে। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমরা সকল কিছু বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমাকে জানাবে কাইন্ডলি। তার আগে একটা জিনিস বলে নিই, তোমরা অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, তোমাদের বন্ধুদের মাঝে ছড়াই দিবে এবং এই পেজটিকে ফলো করবে। এবং যদি তোমরা ইউটিউবে এই ভিডিওটি দেখে থাকো তাহলে ইউটিউবে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, হালকা একটু পড়াশোনা করো এবং এগুলো রিভাইজ দিতে থাকো। আসসালামু আলাইকুম।